আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বন্ধু গো, যারা আপনি জাহান্নামের মধ্যে প্রবেশ করেন, যাদের অন্তরের মধ্যে মিসকালা দিনারিল মিন ঈমানিন, ওগো আমার বন্ধু, এক দিনার পরিমাণ ঈমান মুহাব্বত যাদের অন্তরে আপনি পেয়ে যাবেন, ফায়ুখরিজুনা মান আরাফু, তাদের মধ্যে যাকে যাকে আপনি চিনেন সবাইকে বের করে এক্ষুনি জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা এদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েন। হুম্মা ইয়াউদুন, আবার পিছনের দিকে ফিরে তাকাবে, ডাক দিয়ে বলবে, বন্ধু গো, আবার কেন পিছনের দিকে ফিরে তাকালেন? কি জন্য আপনি তাকালেন? ঈমানদার বান্দা বলবে, আল্লাহ গো, এদেরকে তো সব সময় বিভিন্ন ভালো কাজের মধ্যে পাইতাম ও রব্বুল আলামিন, কিন্তু এমন কিছু আমার ভক্ত ছিল, তাদেরকে সপ্তাহ অন্তর গলেও, মাস অন্তর গলেও, বছর অন্তর গলেও, 10 বছর অন্তর গলেও তাদেরকে এই জাতীয় ভালো কাজের মধ্যে পাইতাম, তাদের মধ্যে কাউকে কাউকে আমি দেখতে পাচ্ছি না, এরা সবাই কোথায় চলে গেল? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু গো, তাদের কারো কারো আমলের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে, চিন্তা করবেন না, শাস্তি যখন শেষ হবে তাদেরকে জান্নাতের মধ্যে আমি পাঠাই দেব। ঈমানদার বান্দা ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, না না, তাকে না নিয়া আমিও জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বন্ধু গো, যারা আপনি আবারও জাহান্নামে প্রবেশ করেন, যাদের অন্তরের মধ্যে 1000 দিনার পরিমাণ ঈমান মুহাব্বত পেয়ে যাবেন, তাদের মধ্য থেকে যাকে যাকে আপনি চিনেন সবাইকে বের করে এখনই জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইয়াউদুন, আবার পিছনের দিকে এমন করে ঈমানদার বান্দা তাকাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধুকে আবার কিটা হইছে? ওগো আল্লাহ, এদেরকে তো মাঝে মধ্যে হলো বাইদাম, কিন্তু আমার এমন অনেক ভক্ত ছিল, জীবনও আমার দেখে নাই, জীবনও আমাকে দেখে নাই, আমাকে না দেখে মোহাব্বত করেছে। এর জন্য আমার নবী ডাক দিয়া কয়, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর হবে। আমার একজন উম্মত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আরেকজন যদি পশ্চিম প্রান্তের মধ্যে থাকে, জীবনও কেউ কাউকে দেখে নাই, কিন্তু যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর হয়ে যাবে। আল্লাহ গো, এমন অনেক ভক্ত আছে, জীবনও আমাকে দেখে নাই, কিন্তু আমাকে মোহাব্বত করেছে। গৌসবাগ আব্দুল কাদের জিলানী বলবে, মাবুদ গো, জীবনও আমাকে দেখে নাই, আমাকে মোহাব্বত করেছে। বাহাউদ্দিন নকশবন্দি ডাক দিয়ে বলবে, মাবুদ গো, জীবনও আমাকে দেখে নাই, আমাকে মোহাব্বত করেছে। মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়ে বলবে, মাবুদ গো, জীবনও আমাকে দেখে নাই, আমাকে মোহাব্বত করেছে। খাজাগান, খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলবে, মাবুদ গো, জীবনও আমাকে দেখে নাই, কিন্তু আমাকে মোহাব্বত করেছে। আল্লাহ গো, এদেরকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, বন্ধু গো, আপনি আবারও জাহান্নামের মধ্যে ঢুকেন, যাদের অন্তরের মধ্যে মিসকালা যাররাতিন বিন ঈমানিন, 1 যররা পরিমাণ ঈমান মুহাব্বত পেয়ে যাবেন, তাদের মধ্য থেকে যাকে যাকে আপনি চিনেন সবাইকে বের করে আপনি জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতদের মধ্য থেকে এমন একটি মুহূর্ত আসবে হাসরের ময়দানে, যে সময় মিজানের পাল্লা এখনো কায়েম হয় নাই, মিজানের পাল্লা এখনো কি হয় নাই, কায়েম হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, হিসাব নিকাশ এখনো চালু হয় নাই। এর আগে এমন একটি মুহূর্ত হবে, আল্লাহ পাক আমার উম্মতদের মধ্য থেকে 7 লাখ উম্মতকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিবেন। আরেকটু আস্তে কোন, কয় লাখ? 7 লাখ। আরো জোরে গোনা, কয় লাখ? 7 লাখ উম্মতকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিবেন। তো সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, 7 লাখ তো কম হয়ে যাচ্ছে, একটু বাড়াই দেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমার নবী বাড়াতে পারে কিনা? এ মুসলমান, কথা বলো না কেন, পারে কিনা? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে কোনা, কে? 7 লাখ নবীগো, কম হয়ে যাচ্ছে, একটু বাড়াই দেন। আমার নবী ডাক দিয়া গো, সাহাবীরা রে, তোমাদের কাছে কি কম মনে হচ্ছে? যাও, ওই 7 লাখের এক একজনে আরো 7 লাখ করে নিয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এরা কিভাবে যাবে জানেন? মুতামাসিকুনা আখিজুম বাদুহুম বাদা, এরা একে অপরের হাত এমন করে ধরবে, এমন করে ধরে হাসরের ময়দানে বিশাল বড় একটি লম্বা কাতার হয়ে যাবে, লাইন হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, কাতারটা যখন হবে, কিন্তু কাতারটা ধরার মতো একজন লোক থাকবে তো? কথা কন না কেন? একজন লোক তো থাকবে, প্রথম একজন ব্যক্তি তো থাকবে। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, লা ইয়াদখুলু আফলাহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, ওই লোকটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত শেষ লোকটা জান্নাতের মধ্যে না যায়। ওই এক একজন প্রথম ব্যক্তি হবে গৌসবাগ আব্দুল কাদের জিলানী, ও এক একজন প্রধান ব্যক্তি হবে মুজাদ্দিদ আল ফিসানি, ও এক একজন প্রধান ব্যক্তি হবে বাহাউদ্দিন নকশবন্দি, ও এক একজন প্রধান ব্যক্তি হবে খাজাগান, খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি, আকবরী সঞ্জরি, ও এক একজন প্রধান ব্যক্তি হবে বাবা ভান্ডারীর মতো এমন আল্লাহর ওলিরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে সুদ খেয়েছেন, এখানে বলা হচ্ছে ওয়ায়ামালুনা মা'না, একসাথে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতাম। আল্লাহ গো, এরা সবাই কোথায় চলে গেল? এখন বলেন, একসাথে যদি সবাই সুদ খান, কি খান? সুদ খান। আমার নবী বলে, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় এবং যে ব্যক্তি হিসাব করে, সবাই কিন্তু একই অপরাধী। একই অপরাধী। তো সবাই মিলে যখন এই জাতীয় কাজের মধ্যে থাকবে, কেউ কি কারোর জন্য সুপারিশ করবে? আর জোরে কোনা সুপারিশ করবে? সুপারিশ করার কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য এমন ব্যক্তিদের সোহবতের মধ্যে থাকবেন যারা ঈমানদার, মুত্তাকী, এই জাতীয় বদ আমল থেকে যারা বিরত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। শুনেন ইবনে মাজাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, হাসরের ময়দানে জান্নাতীদের একটা কাতার হবে, জাহান্নামীদের আরেকটা কাতার হবে। জাহান্নামীদের কাতারের পাশ দিয়ে একজন জান্নাতী যখন যাবে, জাহান্নামীদের কাতার থেকে একজন জাহান্নামী ডাক দিয়ে বলতে থাকবে, ওরে আমার ভাই, একটু তুমি আমার দিকে তাকাই দেখো, আমাকে তুমি চিনতে পারো কিনা? ওরে ভাই, মনে আছে অমুক দিন আমি তোমাকে এক গ্লাস পানি খাইয়েছিলাম। আরেকজন ডাক দিয়ে বলবে, বাইরে ভাই, আমার কথা মনে আছে নে? অমুক দিন তোমার আমি অমুক উপকার করেছিলাম। ওরে ভাই, মনে আছে নে? আমি তোমাকে একদিন উজুর পানি দিয়েছিলাম, তোমাকে উজু করাই দিয়েছিলাম। আজকে আমি হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেলাম, আর তুমি কিনা একা একা জান্নাতের মধ্যে চলে যাচ্ছ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তখন ওই জান্নাতি বান্দাটি তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলবেন, বাড়ি ভাই, মনে আছে নি? অমুক দিন আমি তোমার সমস্যাকে সমাধান করে দিয়েছিলাম। ওরে আল্লাহর বান্দা, আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আর তুমি কিনা জান্নাতের মধ্যে চলে যাচ্ছ। এইভাবে জাহান্নামী ঈমানদার বান্দাদের আবদারে জান্নাতি বান্দারা তাদের জন্য সুপারিশ করে করে তাদের সবাইকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ভালো কাজ করেন। ভালো কাজের দাম দেয় কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, তোমরা শুধু ভালো কাজ করতেই থাকো, ভালো কাজ করতেই থাকো। তোমাদের আমল আল্লাহ দেখে। কথা বলেন, আমাদের আমল কে দেখে? আর একটু জোরে কোনা কে? শুধু যে আল্লাহ দেখে তা নয়, ওয়া রাসূলুহু, তার রাসূলও দেখে। আমার নবী যে দেখে, এ বিশ্বাস আপনাদের আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? শুধু যে আমার রাসূল দেখে তা নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াল মুমিনুন, আমার ঈমানদার বান্দা তথা আমার ওলিরাও তোমাদের আমলগুলোকে দেখতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু যে আল্লাহর ওলিরা দেখে তা নয়, এই মুহূর্তে আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, যারা কবরবাসী হয়ে গিয়েছে, তাদের কবরের মধ্যেও আপনাদের এই আমলগুলোকে পেশ করা হচ্ছে। এতে কি আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার?
ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজামুল কাবীরের মধ্যে হাদিস কানাকি বর্ণনা করতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, দুনিয়ার বুকে তোমরা যখন কোনো ভালো কাজ করতে থাকো, সদকা করতে থাকো, বিভিন্ন ভালো কাজের মধ্যে তোমরা অংশগ্রহণ করতে থাকো, এমতো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আলা তবাকে মিন নূরিন তোমাদের আমলগুলোকে একটা নূরের পেটের মধ্যে সাজাইয়া তোমাদের পিতা মাতার কবরের সামনে দাঁড়িয়ে যায়। তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ওর অমুকের মা, ওর অমুকের বাবা, একটু তাকাই দেখো, তোমার সন্তানেরা ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স থেকে তোমাদের জন্য কত সুন্দর হাদিয়া পাঠিয়েছে। পিতা মাতাম এই আমল গুরু দেখিয়াম একদম খুশি হয়ে যায় আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকে। তারা কবরের মধ্যে আবার চলে যায়। যে সমস্ত সন্তানেরা এমন ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারলো না, ওই সমস্ত সন্তানদের পিতা মাতারা কবরের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকে, মাবুদ গো, কার জন্য এত কিছু করলাম, নিজেরা না খাইয়া সন্তানদেরকে খাওয়াইলাম, নিজেরা পরিধান না করে সন্তানদেরকে পরিধান করাইলাম। আল্লাহর শীতের রজনীর মধ্যে আমার কাছে শুধু একটা মাত্র চাদর ছিল, সারা রাত ধরে শীতের রজনীর মধ্যে আমি ঠান্ডার মধ্যে কাঁপতেছিলাম, সন্তানকে কষ্ট করতে দেই নাই, চাদরটা সন্তানকে আমি দিয়ে দিলাম। ঘরের মধ্যে শুধুমাত্র শীতের রজনীর মধ্যে একটা কম্বল ছিল, সন্তানকে বুঝতে দেই নাই, সন্তানের গায়ের মধ্যে দিয়ে দিলাম। সারা রাত ধরে শীতের রজনীর মধ্যে আমি কষ্ট করেছিলাম। সন্তান রে, তোমার জন্য 10 তলা বাড়ি, 20 তলা বাড়ি, গাড়ি গাড়ি জমি তোমার জন্য রেখে আসলাম। ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তোমার জন্য রেখে আসলাম। আজকে আমরা কবরের মধ্যে চলে আসলাম, আমাদেরকে তোমরা বলে গেলে। এইভাবে পিতা মাতা কবরের মধ্যে কান্না করতে থাকে। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, তোমাদের আমলগুলো তোমাদের পিতা মাতার কবরের মধ্যে পেশ করা হয়। যখন তারা দেখতে পায় তোমাদের আমলের মধ্যে ভালো কিছু, তখন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। আর যখন দেখতে পায় তোমাদের আমলের মধ্যে গুনাহ, কবর থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ গো, আমার সন্তান কে হেদায়েত না দিয়া তুমি কবরের মধ্যে আনিও না। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, এরে বিশ্বের মানুষেরা, তোমরা যখন দুনিয়ার বুকে বিভিন্ন ভালো কাজ করতে থাকো, দান করো, সদকা করো, ভালো কাজের আয়োজন করে থাকো, এমতো অবস্থায় অপর দিক দিয়ে তোমাদের মা বাবার কবরের মধ্যে আনন্দ জুলুস শুরু হয়ে যায়। তোমাদের মা বাবার কবরখানাকে আমার আল্লাহর নূর দ্বারা ভরপুর করে দেয়। পিতা মাতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকের মধ্যে এমন কোন ভালো কাজ করি নাই, কি জন্য তুমি আমাদের মর্যাদা এমন করে বাড়াই দিলা। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ওরে অমুকের মা, অমুকের বাবা, একটু তাকাই দেখো তোমার সন্তানেরা কত সুন্দর ভালো কাজের আঞ্জাম দিয়েছে, এই জন্য তাদের সে ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিলাম। আরে জোরে বলো সুবহানাল্লাহ। কি বলেন, এই জাতীয় ভালো কাজ বেশি বেশি করে করার দরকার আছে কিনা? আর একটু জোরে গণনা আছে কিনা? বাইরে আপনি যত বড় মুফতি হন না কেন, মুহাদ্দিস হন না কেন, মায়ের কাছে আপনি কিন্তু সন্তান। মায়ের কাছে আপনি কি সন্তান, বাবার কাছে আপনি তার আদরের ছেলে। বাবার সামনে অহংকার চলে না, মায়ের সামনে অহংকার চলে না, পীরগিরি চলে না, বাবার সামনে পীরগিরি চলে না। বাইরে যাদের মা নাই তারাই বুঝতে পারে মা কত বড় নিয়ামত, যাদের বাবা নাই তারাই বুঝতে পারে বাবা কত বড় নিয়ামত। মায়েরা যত তাড়াতাড়ি নিজেদের দুঃখটাকে প্রকাশ করার জন্য চোখের পানি ছাড়তে পারে, বাবারা তত তাড়াতাড়ি চোখের পানি ছাড়তে পারে না। বাবারা নীরবে নিবৃত্তে বসে বসে চোখের পানি ফেলে কান্না করে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে গণনা ঠিক কিনা? আপনি যত বড় জ্ঞানী হন না কেন,
বাবার কাছে আপনি শুধু তার আদরের সন্তান। এরে ভাই, আপনি আপনার কিসের তো বড়াই করতেছেন? আমাদের সমাজের মধ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে, নতুন বিয়ে করার পরে মাকে আর সহজে চিনে না, মাকে আর সহজে চিনতে চায় না, বাবাকে আর সহজে চিনতে চায় না। সুন্দরী বিবির মিষ্টি মিষ্টি কথা শুনে আর শাশুড়ি আম্মার নরম নরম মিষ্টি মিষ্টি নতুন নতুন কথা শুনে একদম আপনি পাগল বাড়া হয়ে যান, দেওয়ানা হয়ে যান। এজন্য আপনাদের চট্টগ্রামের ভাষায় অনেক আগে একটা কথা শুনেছিলাম, কি রে উডো কি গল্লি মারে বাদি হরি রে সেলাম খন্ডে শিকিলি। এমনি কথা কন না কেন, ঠিক কি না? মাকে মা ডাকে না, শাশুড়িকে ডাকে মাম্মি, শাশুড়িকে ডাকে কি মাম্মি। বাবাকে বাবা ঠিক মতো ডাকে না, শ্বশুরকে ডাকে ড্যাডি। কি ডাকে? ড্যাডি। কত সুন্দর করে ডাকে। আরে ভাই, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, ওই মা আজকে বিয়ের পরে আপনার পর হয়ে গেল। শাশুড়ি আম্মা শুধু 2-1 দিন মিষ্টি মিষ্টি কথা বলেছে, আমার একমাত্র ছেলে, আমার আদরের জামাই আপনার জন্য দেশি মুরগটা গেলে জবাই করে দিচ্ছে, হাঁসটা জবাই করে দিচ্ছে, হ্যাঁ, বাজারের দামি দামি খাবারগুলো আপনার সামনে এনে দিচ্ছে। মনে রাখবেন, এগুলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা তাদের মেয়ের মুখের মধ্যে হাসি দেখবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দেশি মুরগি জবাই হবে। আর যেই দিন দেখবে মেয়ের মুখের মধ্যে হাসি নাই, ওই মুরগির দাওটা আপনার গলার মধ্যে ছাড়াই দিবে। আমি কথা বল না কেন, ঠিক কিনা? এক দৌড়ে পুলিশের কাছে চলে যাবে। দেখেন, হাই হাই, আমার মেয়েটাকে তো শেষ করে ফেলাইছে, হ্যাঁ, আমার মেয়েটাকে শেষ করে ফেলাইছে। অথচ মেয়েটার গায়ের মধ্যে একটা ফুলের সিমটও দেয় নাই, কিন্তু একটা মামলা দাঁড় করাই দিয়েছে। দেখেন, লিপস্টিকে দাগ টাগ লাগাইয়া ছবি টিভি তুললে দেখেন আমার মেয়েকে মারতে মারতে কেমন রক্তাক্ত করে ফেলছে। আমরা অনেক আগে ছবিগুলো তুলে রেখেছি। এইভাবে স্বামীদেরকে প্রেসারের মধ্যে রাখে, মেয়ের জামাইকে এইভাবে প্রেসারের মধ্যে রাখে। বাইরে অপর দিক দিয়ে আপনি যত বড় মায়ের সাথে অন্যায় করেন না কেন, বাবার সাথে অন্যায় করেন না কেন, কিন্তু অপর কেউ যদি আপনাকে আঘাত দেয়, বাবা চোখের পানি ছেড়ে আপনার জন্য কাঁদবে, মা চোখের পানি ছেড়ে আপনার জন্য কাঁদবে। যত অন্যায় করেন না কেন, মা ডাক দিয়ে বলবে, বাবা রে আয় তুই আমার বুকের মধ্যে আয়, যত সমস্যা হোক না কেন আমরা বাবা মারা দেখে নেব। কথা বলো না কেন, ঠিক কিনা? বাবা মা এইভাবে আশ্বাস দেয়, এইভাবে কি দেয়? সন্তানদেরকে এইভাবে আশ্বাস দিয়ে থাকে। কিন্তু আফসোস, সন্তানেরা বাবা মাকে আজকে চিনে না, বাবা মাকে বুঝতে চায় না। বাবা বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। হয়তো একটু আবদার বেশি করতেছে, নাদানি বেশি করতেছে। আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় আপনি অনেক প্রকার নাদানি আপনার বাবার সামনে করেছেন, অনেক প্রকার নাদানি আপনার বাবা সহ্য করেছে, অনেক আবদার আপনার মেনেছে, সহ্য করেছে। আর বাবা যখন বুড়ো হয়ে গেল, বুড়া হওয়া মানে বাবাটা শিশু হয়ে গেছে। কি হয়ে গেছে? শিশু হয়ে গেছে। এই জন্য আবদার একটু বেশি করতেছে। আজকে তোমার কাছে তোমার বাবার সামান্য আবদার তোমার কাছে ভালো লাগতেছে না। তোমার মতো নিমক হারাম সন্তান আরেকটাও হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ হাদিস কেনা কি আনা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ইউকালু লাহু জুরাইজ, মানুষেরা তাকে জুরাইজ বলে জানতো। ও জুরাইজ যখন একদিন নামাজ পড়তেছিল, জুরাইজের মা জুরাইজের কাছে সে বলতে লাগলো, বাবা জুরাইজ তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরতে জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। তারপরের দিন মা আবারও জুরাইজকে ডাক দিয়ে বললেন, বাবা জুরাইজ তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরতে জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। তারপর দিন মা আবারও জুরাইজকে ডাক দিয়ে বললেন, বাবা জুরাইজ তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরতে জুরাইজ নামাজের মধ্যে ছিলেন,
মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। শেষ পর্যন্ত মা সন্তানের আওয়াজ যখন পাইলেন না, আল্লাহর কাছে বদদুয়া করতে লাগলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহুল মুমিসাত। আল্লাহ রে, আজকে 3 দিন পার হয়ে গেল, সন্তানকেই ডাক দিলাম, সন্তান আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ রে, আমার সন্তান যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার সন্তান যেন নারী কেলেঙ্কারির মধ্যে পড়ে মারা যায়। ও সুন্নি ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন, মায়ের বদদুয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় কিনা? আরো জোরগণ হয় কিনা? একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোষে বা নাইলা হরিণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। পিতা আনন্দে মাহাতিহিয়া সাগরে বাসাহিয়া, সেই যে চইলা গেল ফিরা আহিল না। মায়ে দরিয়া ধরে কত কষ্ট করে, দরিয়া রে মায়ের দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। মায়েরে বাইরে মায়ের দুধের কি শরীরের চামড়াকে যদি আপনার মায়ের পায়ের নিচের যদি আপনি জুতো যদি বানাই দেন, মায়ের দুধের কি শোধ করা যাবে? আরো জোরে কোনা যাবে? আমার নবী সাহাবী একজন ব্যক্তি একজন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আমার মাকে কাঁধের মধ্যে নিয়ে কাবার চতুর্পাশে আমি ঘুরে ঘুরে তাওয়াফ করেছি, আমি কি আমার মায়ের ঋণটাকে কি শোধ করতে পেরেছি? আমার নবী ডাক দিয়ে কয়, ওরে আল্লাহর বান্দা, তুমি এখনো পর্যন্ত তোমার মায়ের একটা নিঃশ্বাসের ঋণ পর্যন্ত শোধ করতে পারো নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, কোন অন্যায় কাজ করতেছিলেন না, তারপরও মায়ের বদদুয়া কেন কবুল হয়ে যাবে মনে মনে চিন্তা করতেছেন। তিনি তো নামাজের মধ্যে ছিলেন, এখান থেকে বুঝে নিতে পারেন মা বাবা কত বড় গুরুত্বপূর্ণ সম্পদ, কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। এই জন্য মুসলমান ভাইয়েরা, আপনি যদি নফল নামাজের প্রস্তুতির মধ্যে থাকেন, আপনার মা যদি আপনাকে ডাক দেয়, বাবারে তুমি একটু আমার কাছে আসো, আপনি সেই নামাজখানাকে ওই জায়গার মধ্যে রেখে দিয়ে আগে মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে। হযরত জুরাইজ একদিন নামাজ পড়ে যখন তিনি বের হলেন, একজন সুন্দরী নারী জুরাইজের কাছে সে বলতে লাগলো, জুরাইজ রে, সমস্ত যুবকেরা আমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল। ও জুরাইজ, আসো তুমি আমাকে ভোগ করো। হযরত জুরাইজ বলেন, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, হাসরের ময়দানের মধ্যে 7 জন ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তোর মধ্যে অন্যতম একজন হলো ওই যুবক যাকে কোন সুন্দরী নারী এই বলে আহ্বান করে, যুবকরি আসো তুমি আমার সাথে অবৈধ সম্পর্ক করো। যুবকটা যদি বলতে পারে, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে যাইতে পারবো না, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মত, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যের তাপ 1 মুঠুম হাতের উপরে থাকবে, নিজেরা নিজের গামে সাঁতার কাটবে, সে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। হযরত জুরাইজ নামাজ পড়িয়ে বের হওয়ার পরে মহিলাটি প্রস্তাবটা দিল, জুরাইজ প্রত্যাখ্যান করলো। মহিলাটি যাইয়া একজন টাকালের সাথে গিয়ে মেলামেশা করলো, মেলামেশা করার কারণে তার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। বাচ্চাটাকে নিয়ে এলাকাবাসীর কাছে গেল, আপনারা তাকাই দেখেন জুরাইজ আমাকে নষ্ট করতে, সে তার সন্তানের স্বীকৃতি দিচ্ছে না। এলাকাবাসী আসিয়ান জুরাইজের মাটির খানকা খানাকি ভেঙে দিল, জুরাইজকে মারতে
মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। জুরাইজের কোনো কথা শুনতেছে না। এক পর্যায়ে জুরাইজ ডাক দিয়ে বলে, আপনারা তো আমার কোনো কথা শুনলেন না। এই মহিলার গর্ভের বাচ্চা যদি আমার সম্পর্কে সাক্ষ্য দেয়, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা? এলাকাবাসী বলেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব। হযরত জুরাইজ ফাতাওয়াদ্দাম ওয়া সাল্লান সুম্মা আদাল গোলাম, ওযু করলেন, নামাজ পড়লেন, বাচ্চার কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, একটু বলে দাও না তোমার বাবার নাম কি? বাচ্চাটা সেখান থেকে ডাক দিয়ে বলতে লাগলো, হুজুর গো, আমার মা আপনার নামে অপবাদ দিচ্ছে, মূলত আপনি আমার বাবা নন, আমার বাবা হলো অমুক রাখাল। এলাকাবাসী কেঁদে দিল, চোখের পানি ছেড়ে দিল। হুজুর গো, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর গো, আমরা আপনার মাটির খানকাকে ভেঙে দিয়েছি, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার জন্য একটা স্বর্ণের খানকা বানাই দেব। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলল, লা ইল্লা মিন তিন, আমার স্বর্ণের খানকার কোনো দরকার নাই, আমার যে মাটির খানকা খানা ছিল ওটা যদি তোমরা বানাই দিতে পারো, ওটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, মাকে কিন্তু সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। আপনি হাজার শিক্ষিত হলেন, মা বাবাকে আপনি ইজ্জত করতে পারতেছেন না, তার মানে বুঝা গেল আপনি শিক্ষিত হয়েছেন, তবে সুশিক্ষিত হতে পারেন নাই। সুশিক্ষিত হতে পারেন নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলো না আমিন। বিশেষ করে আজকের মাহফিল খানা যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলগণ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।